أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم عامرا ومبشرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র শাবান মাসের প্রথম জুমা আল্লাহ পাক আমাদেরকে এই গ্রাম মহল্লা আজকের জুমার দিনে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই মসজিদে যিনি আমাদেরকে রহমত হিসেবে কবুল করলেন সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই নবীর প্রতি যিনি আমাদের শেষ নবী আখিরি নবী, যার আদর্শ অনুসরণ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত আমি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা কিতাব, এমন একটা গাইডলাইন তোমাদেরকে আমি দিয়েছি, যে কিতাব, যে গাইডলাইন যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, তোমাদেরকে উদ্দেশ্য করে জানাই দিলাম, একটা কিতাবই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই কিতাবটা যদি কোনো মানুষ যদি জানে, মানে, বোঝে এবং আমল করে, আল্লাহ পাক বলছেন একটা কিতাবই তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু এটা রজব মাস পার হয়ে শাবান মাসে, আল্লাহ রাসূল এই মাসে যে দোয়াটা রজব এবং শাবানে বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসে হায়াত দারাজ করেন এবং রমজান মাস পর্যন্ত আমাকে, রজব এবং শাবান মাসে আমাকে হায়াত দারাজ করেন এবং রমজান মাস পর্যন্ত আমাকে বেঁচে রাখেন রহমতের আদলে। বলেন না সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, অন্যায় নাই, জুলুম নাই, মিথ্যা নাই, সেই নবী আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া চায়। তাহলে আমাদের জমিনে প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে, তবু আমাদের মাফ চাওয়ার মতো সময় নাই। আসেন তাহলে আমাদের একটা কিতাবই যেহেতু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, সেই কিতাব থেকে আমরা একটু আলোচনা শুনতে চাই। কোন কিতাব আসলে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান
الناس من الظلمات إلى النور আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, বান্দারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পাক এমন একটা কিতাব দান করেছি যে কিতাবটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাতের পথে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা। এই শব্দের অর্থ আমি আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না। আল্লাহ দেখেন কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ বলতেছেন কিছু অর্থ আমি গোপন রেখে দিয়েছি, শুধুমাত্র আমি জানি। আর কোরআনের কিছু অর্থ আমিও জানি, আমার বান্দাও জানে। বলেন না সুবহানাল্লাহ। তার ভিতরে আলিফ লাম রা, এটা হলো হরফে মুকাত্তাত। এর অর্থ আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এইটুকুর অর্থ আমি জানি, তারপরের অর্থ আমিও জানি, বান্দাও জানে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি মুত্তাকিদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা এই কিতাবটা নাজিল করেছি মুত্তাকিদের জন্য। আর এই কিতাবটা আমি আল্লাহ তাআলা কি জন্য নাজিল করেছি সেটাও তোমাদেরকে বলে দিতে চাই। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত অন্ধকার আছে, যত অন্ধকারের ভিতরে মানুষ ডুবে আছে, যত অন্ধকারের ভিতরে মানুষগুলো নিমজ্জিত আছে, ওই মানুষগুলোকে টেনে টেনে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে তাদেরকে আলোর পথ দেখায় দিব। আর এই আলোর পথ দিয়ে তারা জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাফসীর কারকেরা বলেছেন মিনাজ যুলুমাতি ইলান নূরের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাযহারির ভিতরে আল্লাহর কিছু বান্দারা এই আয়াতের তাফসীর করেছেন। তারা বলেছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা কোনো সূর্যের আলো নয়, এটা কোনো রাতের বেলা আর চন্দ্রের আলো নয়, এটা কোনো মানুষের বানানো বিদ্যুতের আলো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন একটা আলো আমি কোরআনের ভিতরে সেট করে দিয়েছি, যে আলোটা যদি মানুষ গ্রহণ করতে পারে তার কবরের জগৎটাকে আমি আল্লাহ তাআলা অন্ধকার জগৎটাকে আলোকিত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো জানায় দিলেন শুধুমাত্র কবরের জগৎটাকে আলোকিত করব না, আমি তাকে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকারের কষ্ট থেকে, সকল প্রকারের আযাব থেকে আমি আল্লাহ তাকে রেহাই দিয়ে দিব। এমনকি জাহান্নামের কঠিন আযাব থেকে, জাহান্নামের কঠিন অন্ধকার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সেই কিতাব, এটা হলো সেই গ্রন্থ, এটা হলো সেই কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন এই কুরআনুল কারীমটা যদি কোনো মানুষ যদি মেনে নেয়, আর এই কুরআনুল কারীমটা যদি কোনো মানুষ যদি গ্রহণ করে, কোনো মানুষ যদি মানতে চায়, এই কুরআনুল কারীমটা যদি কোনো মানুষ যদি গ্রহণ করতে চায়, এই আলোটা যদি নিতে চায়, এই আলোটা কি দেখেন আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক আসমান থেকে তোমাদেরকে যেটা দিয়েছি, আসমান থেকে যেটা নাজিল করেছি, এই আসমানি কিতাব যেটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাজিল করে জানায় দিয়েছি, বান্দারে এই কোরআন মানবা, তোমরা আলোর পথ থাকবে। এই কোরআন বাদ দিয়ে তোমরা যেখানে যাও অন্ধকারের পথ। দেখেন মানুষের বানানো পৃথিবীতে কত কিতাব বানানো হলো, মানুষের বানানো কত বিধিবিধান বানানো হলো, মানুষের সংসদ চালানোর জন্য কত কিতাব তৈরি করা হলো, কত গাইডলাইন তৈরি করা হলো, কত ধারা তৈরি করা হলো। প্রত্যেকটা ধারা সময়ের কাজে লাগে, কিন্তু মাঝে মাঝে ওই ধারাগুলোর ব্যবহার হয় না। সংসদ চালানোর জন্য কত কিছুই প্রয়োজন হয়,
মাঝে মাঝে সংসার চালানোর জন্য সেটা চেঞ্জ হয়ে যায়। আল্লাহ পাক বললেন তোমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত আলোকিত করার জন্য যে কিতাবটা আমি আল্লাহ তাআলা দিয়েছি এটার কোনো পরিবর্তন হবে না। বলেন না সুবহানাল্লাহ। যখন এই দামি গ্রন্থটা তোমরা যখন উপলব্ধি করতে চাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কিতাবটা মানার জন্য, এই কিতাবটা শোনার জন্য, এই কিতাবটা জানার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই গ্রন্থটা আমি দিয়েছি এই দামি গ্রন্থ শোনার জন্য, বোঝার জন্য আমার আল্লাহ পাকের দরবার থেকে তোমাদেরকে কিছু নিয়ম মানতে হবে, কিছু অনুসরণ করতে হবে। তুমি যখন কোনো স্কুল প্রতিষ্ঠানে যখন কেজি বলেন, প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, প্রত্যেকটা জায়গায় যখন তুমি লেখাপড়া করো, প্রত্যেকটা জায়গায় যখন তুমি সেখানে শিক্ষকতা করো বা লেখাপড়া করো, সেখানে একটা নিয়ম আছে, একটা অনুসরণ আছে, একটা বিধিবিধান আছে, একটা সুন্দর ব্যবস্থা আছে। সেখানে সিটের বসার জন্য, ক্লাস করার জন্য, বসার জন্য বেঞ্চ দেওয়া আছে, বসার জন্য সুব্যবস্থা আছে। যখন ক্লাস শুরু হয় তখন আস্তে করে এই ক্লাসটা চালানোর জন্য স্যার বলে চুপ করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআনের ক্লাসটা তোমরা যখন শুনবা, এই কোরআনটা যখন তোমরা শুনবা, এই কোরআনটা যখন তোমরা কোনো মসজিদে, কোনো মাহফিলে, কোনো মাদ্রাসায় যখন কোরআনটা যখন শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন তোমরা ওই ক্লাসের ভিতরে তোমরা যদি দুইটা কাজ করতে পারো, কোরআন শোনার সময় যদি দুইটা কাজ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যতক্ষণ পর্যন্ত কোরআন শোনার জন্য ওখানে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমাকে আসমান থেকে আসমানি ফেরেশতারা তোমাকে পাহারা দেবে, আর আসমান থেকে তোমার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে পথ চলার জন্য যে কুরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি, এই কোরআন যখন তোমরা শুনবা, যখন শোনার জন্য যখন আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি দুইটা কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন শোনার জন্য যদি কোনো মানুষ দুইটা কাজ যদি করতে পারে, তার আমলনামায় যতক্ষণ বসে বসে শুনবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় আল্লাহর ফেরেশতারা রহমত নাজিল করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এক নাম্বার হলো এই দামি কিতাবটা তোমরা বসে বসে কোরআন শুনবা। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনার কোনো বিধান নাই, তোমরা বসে বসে কোরআনটা শুনবা, মনোযোগ দিয়ে কোরআনটা শুনবা। 2 নাম্বার হলো তোমরা যদি মনোযোগ দিয়ে কোরআনটা যদি শুনতে পারো, 1 নাম্বার হলো বসে, 2 নাম্বার হলো মনোযোগ দিয়ে যদি কোরআনটা যদি শুনতে পারো, যতক্ষণ পর্যন্ত শুনবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে পাহারা দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন শোনার পরে দেখা যায় কিছু মানুষ সমাজের ভিতরে আছে যারা তাদের জীবনের সাথে কোরআন যদি কথা বলে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে ওজন দিয়ে ঠকানো যাবে না, মানুষকে হয়রানি করা যাবে না। এইগুলো কথা যখন ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা থেকে বলা হবে, কিছু মুসলমান থাকবে যখন এইগুলো কথা বলা হবে তখন আস্তে করে ওই জায়গাগুলো তারা বাধা দেয়, তারা হট্টগোল সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 শ্রেণীর মানুষ বসবে ঠিকই, আবার 2 শ্রেণীর মানুষ আছে তারা ওই ভালো কথাগুলো বাধা দিবে, ভালো কাজগুলো তারা বাধা দেবে। আল্লাহ পাক এই প্রসঙ্গেও কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে বললেন
দুই শ্রেণীর মানুষ যেমন কোরআনের মাহফিলে বসবে তাদের উপরে রহমত নাজিল হবে, আর কিছু দুই শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শোনার পরে দেখবে সুদ তো আমি খাই, হুজুর তো সুদের কথাই বলল, ঘুষ তো আমি খাই, ঘুষের কথা হুজুর বলল, জুয়া তো আমি খেলি, হুজুর তো জুয়ার কথা বলল। তাহলে এইগুলো অন্যায় কথা হুজুর বলতেছে, খারাপ কথা হুজুর বলতেছে, তাহলে এইগুলো কথা শোনা যাবে না, এইগুলো কাজের জন্য হুজুরকে বাধা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন এইরকম কিছু মুসলমানদারি মুনাফিক থাকবে, তারা কোরআনের কথাই বাধা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু, দুনিয়াতে কিছু কাফের থাকবে যাদের কাছে কোরআনের কথা ভালো লাগবে না, যাদের কাছে কোরআনের আইনগুলো ভালো লাগবে না, যাদের কাছে কোরআনের সত্য কথাগুলো পছন্দ হবে না। আল্লাহ পাক বললেন তারা যখন পছন্দ হবে না, নিজেও পছন্দ করবে না, অন্য কেউ পছন্দ করতে দেবে না, এই জন্য মানুষ দিয়ে তারা ওই কোরআনের কথাগুলোকে বন্ধ করতে থাকবে। দেখা যায় পূর্বের যুগে কিছু মুনাফিক মার্কা কিছু কাফের ছিল, যারা স্বৈরাচারের সময় ওয়াজ মাহফিলে গেলে, মাদ্রাসায় গিয়ে, মসজিদে গিয়ে তারা কোরআনের হক কথাগুলো সঠিকভাবে বলতে দেয় নাই। আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ তাআলা কাফের বলেছি, কারণ তারা কোরআনের কথাগুলো তাদের অন্তরে তাদের লাগবে না, কোরআনের কথা তাদের পছন্দ হবে না, তাদের কোরআনের কথা ভালো লাগবে না। আল্লাহ বলেছেন সেটা দ্বারাই শেষ নয়, কারণ কি জন্য তাদের কোরআনের কথা ভালো লাগবে না, আল্লাহ সেই কথাও কোরআনের ভিতরে জানায় দিয়েছেন। কারণ আমি আল্লাহ তাআলা কিছু মানুষের অন্তরটাকে খুলে দিয়েছি, তাদের অন্তরে আমি রহমত দিতেই থাকবো, আর কিছু মানুষের অন্তরে আমি কলব মেরে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, তাদেরকে ভালো কথাগুলো ভালো লাগবে না, ভালো কাজগুলো ভালো লাগবে না, ভালো কাজগুলো তাদেরকে আনন্দ দিবে না, ভালো কাজগুলো তাদেরকে পছন্দ করবে না। আল্লাহ পাক বলেছেন তাদেরকে আমি তাদের কোন উদ্দেশ্যে তাদেরকে কি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যারা কোরআনের কথা বলতে, যারা ইসলামের কাজ করতে, ইসলামের দিকে যারা চলবে, তাদেরকে যারা বাধা দেবে, আল্লাহ পাক বললেন দুনিয়ার বুকে তাদেরকে আমি সিল মেরে দিয়েছি, কলবের ভিতরে তাদেরকে মোহর মেরে দিয়েছি, তাদের কলবের ভিতরে আমি তালা দিয়েছি, তাদের কলবের ভিতরে আমি বন্ধ করে দিয়েছি, তাদের কোনোদিন কান দিয়ে ভালো কথা শুনবে না, চোখ দিয়ে ভালো কিছু দেখবে না, তাদের পা দিয়ে ভালো কাজের দিকে যাবে না, হাত দিয়ে ভালো কাজ করবে না। আল্লাহ পাক বললেন তাদেরকে আমি সিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, তারা কোনোদিন ইসলামের কাজ করবে না, কোরআনের কাজ করবে না। আজকের সমাজে দেখা যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, দাওয়াতি কাজের জন্য যদি মুসলমানদেরকে ডাকা হয়, দেখা যায় কোরআন শোনার জন্য, ইসলামী কাজ করার জন্য মানুষের জীবনের এত অজুহাত, তারা বলে আমরা ইসলামের কাজ করতে পারবো না, ইসলামের কাজ করার মতো আমাদের সময় নাই। আল্লাহ বললেন এই ইসলামের জন্যই আমি নবীকে পৃথিবীতে পাঠাইলাম, নবীকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যাওয়াইলাম, ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় গেল, মদিনায় গিয়ে তায়েফের ময়দানে মার খাইলাম, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার জন্য। আজকে তোমরা ইসলামের কথা, ইসলামের দাওয়াত দিতে গেলে তোমাদের ভালো লাগে না, ইসলামের কথা শুনলে তোমাদেরকে ভালো লাগে না। বুঝতে হবে তোমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে, তাদের অন্তরের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তার মানে কি ইসলামের কথা তাদের ভালো লাগবে না, ইসলামের কাজ তাদের ভালো লাগবে না, কারণ ইসলামের কাজ তাদেরকেই ভালো লাগে যারা শুধুমাত্র ইমানদার, মুত্তাকি, খোদাভীরু,
সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে, মুসলমান কখনো আল্লাহর কাছে সময় দিতে, আল্লাহর কাছে সময় ব্যয় করতে কোনো অজুহাত দেবে না। মসজিদে আজান হবে, মুসলমানের পরিচয় মসজিদে যে নামাজ পড়বে, মুসলমানের পরিচয় যেখানে ভালো কথা হবে সেখানেই যে মুসলমান দাঁড়ায় যাবে, মুসলমান যেখানেই প্রয়োজন ভালো কাজের জন্য সেখানেই দৌড়ে চলে যাবে। মুসলমান দেখা যায় আজকে মুসলমানের পরিচয় দেওয়ার পরে ওইগুলো মুসলমান খারাপ কাজে দেয়, সেখানে তার কোনো ভয় লাগে না, সেখানে তার সময়ের কোনো দরকার হয় না। দেখা যায় মুসলমান সত্য কথা বলতে গেলেই তার সময়ের খুব দরকার হয়, সময়ের খুব প্রয়োজন হয়। আজকের মুসলমান সমাজ এতটাই নষ্টর দিকে, এতটাই পচার দিকে চলে গেছে যে মুসলমান ইসলামের দিকে, কোরআনের দিকে সময় দিতে মুসলমান দ্বিধাবোধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীর যুগ থেকে শুরু করে নিয়ে নবী ইসলামের কাজে যতবার দৌড়দৌড়ি করেছেন, যতবার ছোটাছুটি করেছেন, বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে নবী যতবার ইসলামের জন্য ছোটাছুটি করেছেন, কাফেররা তার উপরে এত নির্যাতন, এত স্টিম রোলার, এত কষ্ট চালায় দিয়েছে। আজকের কিছু মুসলমান আছে তারা বলে, তোমরা এত ভালো লোক, এত ভালো লোক, এত সত্যের পথে আছো, তাহলে তোমাদেরকে আল্লাহ কেন এত বিপদ দেয়? নবীর মতো ভালো লোক পৃথিবীতে কেউ ছিল না, তাও নবীর উপরে আল্লাহ থাকা অবস্থায় যিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যিনি হলেন পৃথিবীর রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীতে সবচেয়ে রহমতের নবী হলো আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী এত দয়ার নবী ছিল, কাফেররা তার উপরেও কষ্ট, বোঝা আর নির্যাতন আর যত কষ্ট ছিল সব কষ্ট দিতে কখনো দ্বিধাবোধ করে নাই। আর আমি আপনি শুধু তো মাত্র নবীর উম্মত, নবীর আদর্শে ইসলাম যদি প্রচার করতে চান, আপনার উপরেও কষ্ট আসবে, আপনার উপরেও মুসিবত আসবে, আপনার উপরেও বালা আসবে। এই জন্য যারা দুনিয়াতে ভালো মানুষ, আল্লাহ পাক বলতেন, তোমাদেরকে আমি কষ্ট দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দুনিয়াতে যারা আমার মুমিন বান্দা হবে, দুনিয়াতে যারা আমার আল্লাহ ভীরু হবে, দুনিয়াতে যারা আমার আল্লাহর পথে যারা সৈনিক হবে, তাদেরকে নানানভাবে আমি পরীক্ষা করব। তাদের সন্তান দিয়ে পরীক্ষা করব, সন্তান না দিয়েও পরীক্ষা করব, জমি দিয়ে পরীক্ষা করব, জমি না দিয়েও পরীক্ষা করব। তাদেরকে নামাজি, তাদেরকে ইসলামের পথে যখন তারা যত আগায় যাবে, ইসলামের পথে যখন তারা যত পাও ফেলায় দিবে, তখন ততক্ষণ পর্যন্ত তাদেরকে নির্যাতন, স্টিম রোলার কষ্টগুলো সহ্য করতে হবে। কারণ কষ্ট সহ্য করার মাধ্যমে ইসলাম এসেছে, সুখের মাধ্যমে কখনো ইসলাম আসে নাই। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, যখন কাফেররা নির্যাতন করলো, যখন মক্কায় থাকতে পারলেন না, যখন নবী মদিনায় যাওয়ার জন্য চেষ্টা করলেন, মদিনায় দৌড়াদৌড়ি করার জন্য যখন চেষ্টা করলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর গো, কোন দিন যেন আমাকে মদিনায় যেতে হয়, তুমি আমার জন্য রেডি হয়ে থাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে আছেন সেই দিন থেকে, যেই দিন থেকে নবী বলেছেন, আবু বকর তুমি প্রস্তুত হয়ে আমাদেরকে মদিনায় যাইতে হবে। নবীর সাহাবী আবু বকর রেডি হয়ে আছেন। হঠাৎ একদিন রাতের বেলায় আবু বকরকে নবী ডাকার জন্য গিয়েছেন, এক ডাক দিয়েছেন, নবী সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর যখন দরজা খুলে দিয়েছেন, এই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছেন, আবু বকর সাথে সাথে তুমি দরজা খুলে দিলে, তুমি কি আমার জন্য প্রস্তুত ছিলে? বলতেছেন না, প্রস্তুত ছিলাম। সেই দিন থেকে, যেই দিন থেকে আপনি নবী বলেছেন, আবু বকর তোমাকে আমার সঙ্গে মদিনায় যেতে হবে, ইসলামের জন্য তোমাকে সফর করতে হবে, এই জন্য আমি আবু বকর সেই দিন থেকে দরজার সঙ্গে হেলান দিয়ে আমি আবু বকর ঘুমায় যাই, কখন যেন আপনি নবী এসে আমাকে ডাক দেন। বলেন না সুবহানাল্লাহ। নবী মদিনায় আবু বকরের সঙ্গে গেলেন। মদিনায় থেকে যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে না নবীকে কটূক্তি করে বলল, আল্লাহ কি আর পাইল না? সবচেয়ে
গরিব ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী হিসেবে মনোনীত করলেন। এত গরিব ছিল, তার পরিবারে ঠিক মতো নবীর খাবারের কোনো ব্যবস্থা ছিল না। চাচার বাড়িতে খাইতো, অন্যের বাড়িতে মাঝে মাঝে খাইতো। এত কষ্ট করে নবী আমার জীবনযাপন করত। তাইফের ময়দানে যখন নবী ইসলামের কথা বলতে যান, তাইফবাসীরা টিটকারি করে মস্কারি করে বলল যে আল্লাহ আর কি পাইল না, এত গরিব ঘরে এত সুন্দর একটা নবী দান করলো। এই নবীটা যদি বড়লোক ঘরে দান করত, তাহলে এই নবী মানুষদেরকে অনেক কিছু দান করতে পারত। যা শুনলাম এই নবী খুব গরিব মানুষ, এ কখনো মানুষদেরকে সাহায্য আর দান করতে পারবে না। আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি গরিব বানানোও এটা পরীক্ষা, ধন না দিয়েও পরীক্ষা। অনেক মানুষকে আমি ধন দিয়েছিলাম, তাকে আমি জান্নাত দেই নাই, আপনাকে ধন দেই নাই, আমি আপনাকে জান্নাতের মালিক বানায় দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ কারুনের সম্পদ এত বেশি ছিল, আল্লাহ বলেছেন সম্পদ দিয়েছি কিন্তু তার আমি জান্নাত দেই নাই। আমার নবীকে সম্পদ দেই নাই কিন্তু আমার নবীকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো পৃথিবীর সম্পদের চেয়ে জান্নাতের দাম বেশি না কম? অনেক বেশি, যার তুলনা কখনো হয় না। এই জন্য আমাদেরকে ইসলামের জন্য মানুষকে ইসলামের দিকে আসার কারণে মানুষ আপনাকে নানানভাবে কটু কথা বলবে। অনেক মানুষ সারা জীবন নামাজ পড়ে নাই, রমজান এসে নামাজ পড়ে, তখন মাঝে মাঝে মানুষ টিটকারি করে বলে, হাই রে সারা জীবন নামাজি লয় রে, রমজান দেখে নামাজ ধরছে। তার মানে কি? আপনার উপরে যখন দুনিয়ার যত ভালো কাজ করবেন, কাফেররা তত আপনার উপরে টিটকারি মস্কারি, আপনার উপর যত প্রকারের বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। তারা বলবে যে ওকে যে ভালো পথে যাচ্ছে, ভালো পথ থেকে সরে নিয়ে আসা লাগবে। কারণ ভালো পথ শয়তান চায় না, কাফেররা চায় না, মুশরিকরা চায় না, বিদুইনেরা চায় না। তারা চায় শুধুমাত্র ইসলামের কিভাবে নিমজ্জিত করা যায়, নিভিয়ে দেওয়া যায়। আল্লাহ পাক বলছেন, এমন একটা কিতাব আমি নাজিল করেছি। আমি যে শুরুতে যে আয়াতটা নাজিল করলাম, যে আয়াতটা তেলাওয়াত করলাম, যে কিতাবটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছি, এই কিতাবের ভিতরে যত মানুষ ঢুকবে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা তার আদলে, আখলাকে, চরিত্রের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তার ভিতরে নূর ঢুকায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই কোরআনের দাম আছে না নাই? অনেক দাম, অনেক মর্যাদা। কবি সম্রাট বলেন, এই কোরআনের হাজার কেন লক্ষ লক্ষ বছর ধরে যদি কোনো মানুষ যদি এই কোরআনের মেহনত করে, এই কোরআনের পেছনে যদি সময় দিয়ে দেয়, এই কোরআনের পেছনে যদি তার জীবনটাও বিলায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তিটাই পৃথিবীতে বুঝবান, জ্ঞানীবান। যেই ব্যক্তি কোরআনের সঙ্গে জীবনটা মিলায় নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত কোরআনকে বন্ধু বানায় নিল, এই ব্যক্তিটাই হলো পৃথিবীতে বুদ্ধিমান। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি পৃথিবীতে মনে হয় যার বেশি জমি আছে, জমি কেনার টেকনিক আছে, তারাই পৃথিবীতে বুদ্ধিমান। গাড়ি কেনার টেকনিক আছে, বুদ্ধি আছে, ছেলেকে চাকরি দেওয়ার বুদ্ধি আছে, টেকনিক আছে, তারাই মনে হয় পৃথিবীতে বুদ্ধিমান। আল্লাহ পাক বললেন বুদ্ধিমান তো তারাই, বুদ্ধিমান তো তারাই যারা আমি আল্লাহ পাআলার পক্ষ থেকে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনটা দিয়ে জীবন পরিচালনা করা শুরু করে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই কোরআনটা মানবে এবং গ্রহণ করবে এবং শ্রবণ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম তারাই পৃথিবীতে বুদ্ধিমান, যারা দুনিয়াতে আমল নিয়ে কবরে যেতে পারলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, বলেন আমার আপনার ভিতরে প্রত্যেকটা শরীরের ভিতরে একটা করে পার্টস আছে, প্রত্যেকটা শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ আছে। আপনি কতটুকু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোরআনের খেদমত করলেন, ইসলামের খেদমত করলেন, দিনের খেদমত করলেন, নামাজের খেদমত করলেন, নিজের আমলের খেদমত করলেন, কতটুকু মসজিদের খেদমত করলেন, মাদ্রাসার খেদমত করলেন, কতটুকু ইসলামের খেদমত আপনি করলেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিনে সাক্ষী দিয়ে বলবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কতটুকু ইসলামের ক্ষতি করলেন, ইসলামের দুশমন হলেন, এটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রেকর্ড করে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম
বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাত, তোমার চোখ, তোমার পা আমি রব্বুল আলামিন দান করেছি। পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নাই তোমার শরীরের একটা অঙ্গ বানায় দেখায় পৃথিবীতে দিতে পারবে, এইরকম কোনো রাজা বাদশা পৃথিবীতে নাই। আমি আল্লাহ পাক না চাইতেই তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ তাআলাই দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি না চাইতেই তোমার মায়ের পেটের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ তাআলা রহমত করে, দয়া করে, মায়া করে আমি আল্লাহ তোমাকে দান করেছি। আল্লাহ পাক বলেছেন, এই হাত বানাইছি, পা বানাইছি, চোখ বানাইছি, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যে বানাইছি, এর জন্য তোমার কাছে কোনোদিন আমি টাকাও চাই নাই, তোমাদের কাছে আমি কোনোদিন হাতও পাঠাই নাই। তোমার এই শরীরটা যে আমি তৈরি করে দিলাম, আমি আল্লাহকে কিছু দেওয়ার দরকার আছে, এটা তোমরা আমাকে দিয়ে দাও, এটা আমি কোনোদিন চাই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইতিপূর্বে কুরআনুল কারীম থেকে একদিন বলেছিলাম, কোনো মানুষ যদি কুরআনুল কারীম, কোনো মানুষ যদি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর যদি কোনো মানুষ যদি মজুরি দিতে চায়, কোনো মানুষ যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যদি তার যে আল্লাহর পক্ষ থেকে যেই আমরা যে কোনো জিনিস একটা ক্রয় করি, ক্রয় করার পরে আমরা সেই জিনিসের ক্রয় করার পরে বিনিময়ে কিছু টাকা দেই। বাজার থেকে যখন চাল ক্রয় করি, চাল কেনার জন্য কিছু টাকা ব্যবসাদারকে দিয়ে দেই। তাহলে আমার শরীরটা আল্লাহ বানাইছে, এর একটা মূল্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোনো মানুষ যদি তার শরীরটা আমি আল্লাহর পক্ষ থেকে তাকে দান করেছি, এই দান করার বিনিময়ে সে যদি আমাকে কিছু দিতে চায়, তাহলে সে যেন আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেয়। বলেন না সুবহানাল্লাহ। তার অঙ্গ প্রত্যঙ্গর যদি কোনো মানুষ যদি মজুরি দিতে চায়, যে আমার শরীর আল্লাহ না চাইতেই দিল, এত সুন্দর হাত দিল, যার হাত নাই তাকে যায় বলেন হাতের কি কষ্ট। আমার চোখ নাই, আরেকজনের চোখ আছে, তাকে যায় বলেন যে একটা চোখের মূল্য কি। তাহলে আল্লাহ পাক বলছেন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো মানুষ যদি বলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর আমি কিছু দিতে চাই, আল্লাহকে মজুরি দিতে চাই, টাকা দিতে চাই, আল্লাহ পাক বলছেন সে যেন আল্লাহর ঘর মসজিদে এসে ঝাড়ু দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং এই কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন হুদাল্লিল মুত্তাকিন, মানুষদেরকে হিদায়েতের পথে আনার জন্য, সত্য পথে আনার জন্য। শুধুমাত্র কাদেরকে নিয়ে আসবে? আল্লাহ পাক এটা হিন্দুর জন্য নাজিল করে নাই, খ্রিস্টানের জন্য নাজিল করে নাই, ইহুদিদের জন্য নাজিল করে নাই, বৌদ্ধদের জন্য নাজিল করে নাই। আল্লাহ পাক বলছেন মুসলমানের ভিতরে কিছু মুসলমান থাকবে যারা নামে মুসলমান কিন্তু ইসলামের ক্ষতি করে। নামে মুসলমান কিন্তু ইসলামের ক্ষতি করে। কিভাবে বুঝবেন? কিছু মুসলমানে আছে তারা লক্ষ লক্ষ টাকা মসজিদে দেয় কিন্তু নামাজই পড়ে না, তাহলে এটাই তো ক্ষতি। তাহলে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কি লাভ হলো? মুসলমানের ঘরে গ্রহণ করে আপনি মসজিদে দান দিলেন, ভালো কাজ, আর মসজিদটা হলো ইবাদতের জায়গা, সেখানে তো আপনাকে পাওয়া যায় না। এরকম অনেক মুসলমান আছে যারা আজকে ইসলামের ক্ষতি করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও ইসলামের ক্ষতি করে, কোরআনের ক্ষতি করে, কোরআনের দুশ্মন করে, ইসলামের দুশ্মনী করে। আল্লাহ পাক বলছেন এই দুশ্মনী করে তোমরা লাভ পাবা না, কারণ আমি আল্লাহর কাছে একদিন ধরা দেওয়া লাগবে। মিনাজ জুলুমাতি ইলান নূর, এই নূরের পথে যারা থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকেই পৃথিবীতে বিজয় দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।